সাহাবী রসুলকে ডাকাতে ধরছে। ডাকাত বলতেছে তোমার মাল নিয়ে নিব। বলছে নিয়ে নাও। বলছে শুধু মাল নিব না, জানটাও নিব। বলছে তাও নিয়ে নাও, কিন্তু একটা অনুরোধ করব, রাখবে? বলছে সেটা কি? বলে 2 রাকাত নামাজ পড়তে দাও। বলছে দেওয়া হলো তোমাকে 2 রাকাত নামাজ, তাড়াতাড়ি পড়ো। তো 2 রাকাত নামাজ পড়ে বয়ে বয়ে যখন ডাইন দিকে সালাম প্রথম ফিরাইছে, তো দেখে ডাইন দিকে এক সুদর্শন যুবক দাঁড়ানো, হাতে খোলা তরবারি, ঠোঁটে মুস্কি মুস্কি হাসি, চেহারার থেকে যেন চাঁদের চেয়ে বেশি আলো ছিটকায় পড়তেছে। বাম দিকে সালাম ফিরে জলদি জলদি জিজ্ঞাসা করছে তুমি কে? বলছে আশ্চর্যের বিষয় তো, বড় আশ্চর্যের বিষয়, তুমি ডাইকা আনলা আর তুমি জিজ্ঞেস করতেছো তুমি কে? বলছে কোথায় ডাইকা আনলাম? বলছে তুমি যে সেজদায় যে পড়তেছিলে, ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ, ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ, ইয়া ফাআলুল লিমা ইউরিদ, আসআলুকা বিইজ্জাতিকাল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকাল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকাল্লাযী মালা আরকানা আরশিক আন তাকফিনি মিন হাদাল লিস ইয়া মুগীস আগিসনি। তুমি যখন মুগীস বলে চিৎকার দিছো, ও তো সমগ্র আকাশে ছুটাছুটি শুরু হয়ে গেছে। ফেরেশতারা আপোষে বলতেছিল কোন বিপদে পতিত কোন বিপদগামী ব্যক্তির আওয়াজ, হুকুম দিতে দেরি, ঝাঁপায়া পড়তে দেরি করব না। তা আল্লাহ চতুর্থ আকাশ থেকে আমাকে নির্বাচিত করছেন। তুমি দ্বিতীয়বার যখন চিৎকার দিছো, আমি 4 আকাশ অতিক্রম করে ফেলছি। তৃতীয়বার যখন চিৎকার দিছো, তো তোমার মাথার কাছে চলে আইসা দুশ্মনকে জাহান্নামে পাঠায়া দিছি। বলছে এটা আমার বিশেষত্ব? বলছে না, কিয়ামত পর্যন্ত তোমার মতো নামাজ যে উপহার দিবে, ওর জন্য আমি কিয়ামতের সকাল পর্যন্ত বেঁচে থাকবো। ও তিতাসের বুদ্ধিমান মানুষগুলা, একজনের জন্য যদি ফেরেশতা আসতে পারে, তাহলে আজকে 60 লক্ষর জন্য কেন আসে না? 250 কোটির জন্য কেন আসে না? আফগানিস্তান কি করে মাটির সাথে মিশা গেল? ইরাক কি করে মাটির সাথে মিশা গেল? লিবিয়া কি করে মাটির সাথে মিশা গেল? সিরিয়া কি করে মাটির সাথে মিশা গেল? ফিলিস্তিন কি করে মাটির সাথে মিশতেছে? ইয়ং ওলামারা বলবে ওনার দিলে ব্যথা নাই। আমার চেয়ে বেশি তোমাদের দিলে ব্যথা নাই। তোমরা মিডিয়ায় ফিলিস্তিন দেখো, আমি 15 বছর আগেই 2 চোখে ফিলিস্তিন দেখা আসছি। তোমরা আমার চেয়ে বেশি ফিলিস্তিন চিনো না। এই জন্যই তো আমি অন্যভাবে কাঁদতেছি। সবার কান্নার ঢং যে একরকম হবে তা না, প্রত্যেকের কান্নার ঢং ভিন্ন ভিন্ন। আমি ভিন্নভাবে কাঁদতেছি, এই জন্য তো আমার যোগ বিয়োগ মিলে না। কেন আসে না? 60 লক্ষের জন্য কেন আসে না? একজনের জন্য তো আসলো। হায়াতু সাহাবা উঠান, দেখেন কিতাব খুলা, আসছে কি আসে নাই? এক কাহিনী তো না, শত কাহিনী তো আছে। শাহজালাল রহমতুল্লাহের জন্য যদি আসতে পারে, নাইলে উনি জায়নামাজ সুরমায় বিছাইলো কি করে? পানির ধর্ম তো হইলো বিছাবে যেটা ওটাকে ভিজাবে, পা দিবে যে নৌকা ছাড়া সেই ডুববে। শাহজালাল রহমতুল্লাহ তো ডুবলো না, জায়নামাজও তো ভিজলো না। আমি তো বলবো নিচে দিয়া ফেরেশতা হাতের উপরে উঠায়া রাখছিল, আর ফেরেশতা হাতে করে পার করায় দিছিল। আমি তো এটাই বলবো। ওনার জন্য যদি আসতে পারে গোর গোবিন্দকে বাগানের জন্য, তাইলে আজকে ইহুদিদেরকে বাগানের জন্য কেন আসে না? অথচ শাহজালাল সিলেটে ওই সময় তো হিন্দুই হিন্দু ছিল। ফিলিস্তিনে তো ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছে, চোখে তো দেখা আসলাম ওয়াদিয়ে খলিলে। একটু দূরেই তো মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন ওয়াদিয়ে মুসা। 70 জন নবীর কবর এখনো তো চিহ্নিত আছে। 45,000 সাহাবায়ে কেরামের কবর এখনো তো চিহ্নিত আছে।
মুসলমানের প্রথম কেবলা তো এখনো রাখা আছে। মেরাজের রাত্র তো ১৬ লক্ষ নবীদের সশরীরে সম্মিলন ওই ফিলিস্তিনি হয়েছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করছিলেন সশরীরে ফিলিস্তিনি। তো কি বলেন? আরে হা না না, খুতবা দিছিলেন ওইখানে দাঁড়ায়া, ওইখান থেকে মেরাজে গেলেন। আমি তো এগুলা চোখে দেখি, তারপরও কেন আসে না? কিন্তু আল্লাহ আমাকে বলতে চায় আসবে, তো আসবে কি করে? ভালোবাসা তো তোদেরকে মুসলমানের ঘরে জন্ম দিছিলাম, কিন্তু তোরা তো শুধু নামটাই রেখা দিলি, পরিচয় পত্র ছিঁড়া ফালায়া দিলি। শুধু কয়েকজন হুজুরের কাছে ছাড়া তো কারো কাছে পরিচয় পত্র নাই। বলুক আমার যুবকদের কাছে আছে কিনা? থাকলে ওর চুলের স্টাইল এরকম কেন, ওর পোশাক এরকম কেন, আশাক এরকম কেন? কিন্তু একটা কথা মনে উঠলো, যুবক তোমাকে বুঝাইতে চাইতেছি, তুমি যতই ওদের রঙে রঙ্গ না কেন, কোনদিন ওদের দিলে তুমি ভালোবাসা পাবে না। তোমাকে আমি চ্যালেঞ্জ দিয়া বলবো, দুনিয়ার কোনো চ্যালেঞ্জ না, আমার এই চোখের চ্যালেঞ্জ দিয়া বলবো, তুমি আর কি বাংলাদেশে বসে ওদের রঙে রঙিন হয়ে ভালোবাসা পাবে? যারা ওদের দেশের পাসপোর্ট পাইছে, ওদের দেশের গ্রিন কার্ড পাইছে, ওরা পর্যন্ত ওদের রঙে চলে, ওদের ঢঙ্গে চলে, ওদের চেয়ে আপডেট হয়ে চলে। যখনই ওর আইডিটা দেখে আর যখনই ওর পাসপোর্টটা স্ক্যান করে, তখনই আর ভালোবাসা ওর জন্য দেখাইতে পারে না, চোখগুলা এরকম বড় বড় করে। আমার এই চোখে শত না হাজারও দেখা আছে। যাও যাও ইউরোপে যায় দেখা আসো, যাও কানাডা আমেরিকায় দেখা আসো, অস্ট্রেলিয়ায় যায় দেখা আসো, নিউজিল্যান্ডে যায় দেখা আসো। আমার কথা যদি বিশ্বাস না হয়, সত্য না হয়, তোমাদের জুতা আমার গাল গাল, এই বড়া মজমা। আমি তোমাদের পায়ে হাত দিয়ে বুঝাইতেছি, কোনদিন ওদের রঙে রঙিন হয়ে তুমি ওদের দিলের ভিতরে জায়গা করতে পারবে না। চ্যালেঞ্জ তোমাকে, কোনদিন না। এমনকি যদি চামচামি করো তারপরও পারবে না। আমার কাছে প্রমাণ আছে। বলো, সাদ্দাম হোসেনকে কে দড়াইয়া দিছিল? কে বলেন না? হুজুর তো চেয়ার হয়েছে, কে দড়াইয়া দিছিল? কে? মুসলমান মুসলমান মুসলমান। ওরই বডিগার্ড ওকে দড়াইয়া দিছিল। কিন্তু ও এখন কোথায়? আমেরিকা, কোথায় কানাডা, কোথায় অস্ট্রেলিয়া, কোথায়? সাদ্দামের ফাঁসির 2 দিন পরেই ওকে শুট করে মেরা ফেলছে। ওরা জানে তুই নিজের জাতির সাথে যখন গাদ্দারি করতে পারছিস, তো তুই আমার সাথেও গাদ্দারি করবি। বিদায় থাকবে না বাস, বাজবে না বাসি। বলেন ইতিহাসের আলোকে আমাকে বলেন, ইতিহাসের আলোকে আমাকে বলেন, বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে কে হারাইছিল? হ্যাঁ, মির্জাফর কে? হিন্দু, খ্রিস্টান, ইহুদি? কে মির্জাফরকে মারছে? কে? ইংরেজ। ইতিহাস উঠান। এই জন্য তুমি যুবকদের পায়ে ধরি যে তুমি যতই রঙে রঙ্গ, যতই চামচামি করো, ফিরি আমাদের এক মানুষ মারা যাইতেছে। হত্যা 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 হত্যা। দ্বিতীয় ভূমিকম্প। আগে ছোটবেলা শুনতাম 2-4-10 বৎসরে বাংলাদেশে একবার ভূমিকম্প হইতো না। 2024-এ 47 বার বাংলাদেশে ভূমিকম্প আসছে। 2025-এ এখন নেটে সার্চ দিয়া দেখেন কতবার ভূমিকম্প আসছে। গত 2 সপ্তাহ আগেও বাংলাদেশে ভূমিকম্প আসছে। মাত্রায় যদিও কম ছিল, হইতে পারে ছোট, হইতে হইতেই একদিন হবে এরকম একটা, বাস পবিত্র করার জন্য মাটির নিচে নিয়ে নিবে। বিদায় আসেন, তওবা করি।
আমাদের পরিচয় এই দুটাই আল্লাহর কাছে, আর কোনো পরিচয় নেই। আজকে আমরা মায়ের খাইতেছি এই জন্যই, শুধু কিছু লোক চিৎকার দিতেছি, আমরা পুরা জাতি স্রোতের মতো অন্যদিকে ভাসতেছে। নাইলে কেন হবে? আমি মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে একটা কথা জানাইতেছি। হুজুরের বয়ান আমি অনেক দূর থেকে এসে শুনতেছিলাম। কালকে মনে হয় সম্মেলন আছে ঢাকাতে, ঠিক না? হ্যাঁ, সত্য তো না? সত্য না? হ্যাঁ, এই দেশে কত পার্সেন্ট মুসলমান? হ্যাঁ, আচ্ছা বাদ দিলাম মুসলমান, বাদ দিলাম। বলেন, নারীদেরকে ইসলামের চেয়ে বেশি মর্যাদা দুনিয়ার কোন সমাজ আর কোন ধর্ম দিছে? চ্যালেঞ্জ। ইসলামের চেয়ে বেশি মর্যাদা কেউ দিছে? হ্যাঁ, হ্যাঁ, আল্লাহর রসুল গ্যারান্টি দিতেছে, 3 মেয়ে লালিত পালিত করে যদি সঠিক পাত্রে দিতে পারলাম আমি জান্নাতের গ্যারান্টি দিতেছি। বলছে, ইয়া রাসূলুল্লাহ 2 মেয়ে? কয় তাও। 1 মেয়ে? কয় তাও। কয় মেয়ে যদি না থাকে? কয় বোন আছে? কয় আছে। একে যদি সুশিক্ষিত করা সঠিক পাত্রে দিতে পারো তোমার জন্য জান্নাত। বলেন, কোন ধর্ম দিছে? আর কোন ধর্ম দিছে? হ্যাঁ, হ্যাঁ। যখন মহিলা মা হয়, শাফি রহমতুল্লাহ আলাই, সারাদিন লম্বা হইতেছে না তো, সারাদিন পরিশ্রম করার পরে রাত্রে এসে মার পায়ে তেল মালিশ করতেন আর টিপা টিপা ঘুম পড়াইতেন। মাঝে মাঝে পায়ের তালুতে চুমা দিতেন, আর মা কাইপা উঠা বলতো, শাফি আমার পায়ের তালুতে চুমা। তোমার পায়ের তালুতে চুমা দেয় কে? বলছে, আমি তো দেখতেছি তুমি দিতেছ। তো বলতেছে, না না মা, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি। বলেন, দুনিয়ার কোন ধর্ম এত বড় মর্যাদা মাকে দিতে পারছে? বলেন। আমাকে তো বুঝাইতে হবে না, বরং আমি বুঝতেছি যারা নারীর অধিকার প্রতিষ্ঠিত করতে চাইতেছে, ওরা এই জন্য চাইতেছে, হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে, আমরা তো ডুবছি, তোমাদেরকে আর ভালো থাকতে দিব কেন? আমাকে তো বুঝাইতে হবে না, আমি তো জানি ইউরোপের মেয়েদের মর্যাদা কতটুকু। আমি জানি, আমি তো চোখে দেখি, আমি তো আপনাদের স্বাধীনতাও দেখি নাই। ওই সময় তো আমি ইংল্যান্ডে ছিলাম, 4 তারিখে রাত্রে আমি কানাডা যেতেছিলাম। কানাডায় নামার পরে জানছি বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। আমি তো চোখে দেখি ওইখানে মেয়েদের ইজ্জত কতটুকু। হ্যাঁ, এতটুকু ইজ্জত বলা যেতে পারে যে ওরা টিস্যু। টিস্যু বোঝেন? টিস্যু বোঝেন? টিস্যু। হ্যাঁ, এতটুকু, এতটুকু মর্যাদা। কিন্তু আমি সরকার প্রধানরে একটা কথা বলবো আর কি, আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, বড় শ্রদ্ধা করি ওনাকে, আমাদের গৌরব মডেল উনি। হ্যাঁ, সম্মানী ব্যক্তিকে সম্মান দেওয়া এটাও ইসলামের শিক্ষা। উনি নোবেল বিজয়ী। কয়েকদিন আগে তো কেউ আচার খাইলো আমাদের ছেলেদের পেশাবে, ঠিক না? মনে হয় বোঝেন নাই। কার পেশাবে? বাচ্চাদের, ছেলেদের পেশা, ছাত্রদের পেশাবে, ঠিক না? আমি ওনাকে করজোর অনুরোধ করব, উনি যেন মেয়েদের পেশাবে আচার না খায়। উনি যেন, উনি পুরুষ, একটা পুরুষের পেশাবে আচার খাক, আমার কোনো আপত্তি থাকবে না। কিন্তু উনি পুরুষ হয়ে মহিলাদের পেশাবে আচার খায় কি করে? মনে হয় বুঝাইতে পারি না আপনাদেরকে। পারছি বুঝাইতে? আমি ওনার কাছে অনুরোধ করব, আমি ওনাকে সম্মান করি, ইজ্জত করি। আল্লাহ ওনাকে ইজ্জত দিছে, যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। কয়েকদিন আগেই তো উনি দেখলো আমাদের ছেলেদের হাতে কেউ পেশাব আচার খাইলো, তো এরকম আচার যে বাউন্ডারির বাইরে চলে গেল।
আমি ওনার কাছে অনুরোধ করব উনি যেন মহিলাদের পেশাবে আসার না খায়, একটা পুরুষের পেশাবে আসার খাক। তাইলে তো মনকে বুঝাইতে পারবো যে পুরুষ হইয়া পুরুষের পেশাবে আসার খাইলো, উনি কেন মহিলাদের পেশাবে আসার খাইতে যেতেছে? যদি মিডিয়ার মাধ্যমে আমার কথা ওনার পর্যন্ত পৌঁছে, তো মেরে দোস্ত যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ দয়া করছিলেন আমাদের উপরে, কিন্তু কথা তো সত্য, সবার কপালে সব শোভা পায় না। আজকে আমরা পরিচয় হারায়া দিছি, ইউনিফর্মও হারায়া দিছি। কসম খোদা, তা যদি না হইতো, আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, তা যদি না হইতো, ইতিহাসে খুব কম দেখানো যাবে যে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স হবে আর এরকম স্টেজে খোলা ময়দানে এরকম ঘোষণা, এটা এখনই সম্ভব, অতীতের ইতিহাসে কখনো পাওয়া যায় না। অতীতের ইতিহাসে তো এটাই পাওয়া যায়, মসজিদের নাম নিতে দেরি। হায় 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 হায়, পতঙ্গ উড়ে আসতে দেরি করে নাই, কেননা পতঙ্গরা জানে একটা ইট দিলেও জান্নাতে ঘর হবে, 1 কেজি বালু দিলেও জান্নাতে ঘর হবে, 1 কেজি সিমেন্ট দিলেও জান্নাতে ঘর হবে, একটা লোহার টুকরো যদি ভুলে ঢুকায়া দিতে পারি তাইলেও জান্নাতে ঘর হবে। না ওলামা একমত না? হবে না? হবে না? তাহলে তো পতঙ্গ চতুর্দিক থেকে ছুটে আসতো। জান আপনি ইতিহাস খোঁজেন, তারপরে আমার সাথে যোগাযোগ করেন। যেইখানে মসজিদের নাম উঠতো চতুর্দিক থেকে মুসলমান ভাঙ্গা পড়তো। আমি কি লাগাইতে পারি? আমার কোনটা গ্রহণ করা হবে? ইট না বালু না সিমেন্ট না রড? আজকে আমরা চোখে দেখতেছি আমাদের সমাজে নিজের ঘরের বাথরুমে খরচ করে 20 লাখ টাকা পাওয়া যাবে। আপনারা চিনেন কি চিনেন না আমি চিনি, তিতাসে পাওয়া যাবে এরকম বাড়ি, বাথরুমে লাগছে 10 লাখ টাকা। বাথরুমে নাই তিতাসে? নাই তিতাসে? নাই তিতাসের পরের থানা কি হোমনা নাই? বাঞ্ছারামপুর নাই? টয়লেটে 10 লাখ। ওইখানে যে কি চা খায় না নাস্তা খায় না ঘুমায়? 10 লাখ বাথরুমে, অথচ মসজিদের জন্য হাত পাতা হইতেছে। আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করে মাল তোকে কে দিছিল বল, আপনি বলতে বাধ্য হবেন আপনি দিছেন। আপনি আজকে স্বীকার না করলো, তখন যদি আল্লাহ জিজ্ঞাসা করে যে আমার ঘরের জন্য বলা হয়েছিল তুই কয় টাকা দিছিলি বল, যেমন একটা হাদিস মনে উঠলো, সহি হাদিস, একজনকে আল্লাহ ডাইকা জিজ্ঞাসা করবে আমি তোর কাছে খাইতে চাইছিলাম, আমাকে খাওয়াস না কেন? কেন খাওয়াইলি না? আমি তো খাইতে চাইলাম তোমার কাছে দুনিয়াতে, ওই দিন যদি তুমি আমাকে খাওয়াইতে, ওই দেখ আমার বুকে মানুষ খাইতেছে 70 হাজার আইটেম, আমি তোকে আজকে খাইতে দিতাম। তো বলবে আল্লাহ আপনি কখন আমার কাছে খাইতে চাইলেন? কেন? তখন চিত্র তুলা ধরবে, দেখ ফকির তোর কাছে বলতেছে আল্লাহর ওয়াস্তে 1 লোকমা ভাত দেন, তুই যদি 1 লোকমা দিতি তো আমাকে খাওয়ানো হতো, আমি তোকে বুকে খাইতে দিতাম। দ্বিতীয় আছে, দ্বিতীয় আল্লাহ একজনকে ডাইকা বলবে তুই যদি আমাকে কাপড় পরাইতি আজকে আমি জান্নাতের পোশাক তোকে পরাইয়া দিতাম। সে বলবে আপনি কখন আবার আমার কাছে পোশাক পরতে চাইলেন? তা আল্লাহ চিত্র তুলে ধরবে, ওই যে দেখ তোর কাছে চাইতে ছিল আল্লাহর নামে একটা কাপড় দাও, তুই যদি দিতি তাহলে আমি তোমাকে জান্নাতের পোশাক পরাইতাম। কালকে যদি আল্লাহ বলে যে ঘরের জন্য তো চাওয়া হয়েছিল, তুমি কি দিছিলে? টাকা তো আমি দিছিলাম। বিদায় আসেন, তওবা করি, ফিরি, নাইলে দুনিয়ায় পরিচয় নিয়ে বেঁচে থাকবো তো বটে, আসল পরিচয় নিয়ে কবরে যেতে পারবো না। সত্য এটাই, আর এটাই সত্য। আপন জনরা কয়েকদিন কানবে, তারপরে মনে রাখবে না। এটার প্রমাণ আমি এই মজলিসে পাকা দাড়ি দিয়ে দিতে পারি। এই মজলিসে একজনও পাকা দাড়িওয়ালা নাই যে ডেলি নিজের মা বাবার জন্য 2 রাকাত নফল পড়া
সোয়াব বক্সায় দেয়, একজনও এখানে নাই। তাহলে বুঝা গেল আপনি কয়েকদিনই চোখের পানি জড়াইছেন আর মনে রাখেন নাই। আপনাকে আমাকেও এরকম মনে কেউ রাখবে না, চলে যেতে হবে কবরে। এই জন্য আসেন, তওবা করতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা সত্য? নামান আজকের থেকে পরিচয় কমসে কম অর্জন করেন। পরিচয়, সবচেয়ে বড় পরিচয় হলো আমাদের 5 ওয়াক্ত নামাজ। পড়বেন? কে কে পড়বেন দেখি? পাক্কা? সর্বশেষ একটা কথা না বললেই নয়, আমি চান্দা করব না, কিন্তু আমি আপনাদের কয়েকটা হাত দেখতে চাবো শুধু, যে হ্যাঁ এই কমপ্লেক্স যতদিন পর্যন্ত কমপ্লিট না হবে, আমি যখনই যতটুকু পারি আমার সাধ্য অনুযায়ী আমি এই কমপ্লেক্সে ব্যয় করব করব করব। এরকম কয়টা হাত উঠাইতে পারে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা উঠান না, আরো যতটুক পারেন আপনি। যতদিন পর্যন্ত এটা কমপ্লিট না হয়, নামান কতদিন পর্যন্ত। আমি উন্নয়ন সদস্যের কথা বলতেছি, আপনাকে আমি উন্নয়ন সদস্যের ভিতরে অন্তর্ভুক্ত করলাম, যে যতদিন পর্যন্ত এটা কমপ্লিট না হবে আমি যখনই যা পারি, যতটুকু পারি অতটুকু আমি এখানে পৌঁছাইতে চেষ্টা করব। এমনকি আমি দায়িত্ব রূপরেখা যেন দাঁড়ায়, মসজিদের কার্যক্রম যেন শুরু হয়, মাদ্রাসাটা যেন কোনো মতে মাথা উঁচা করে দাঁড়ায়। করবেন? কে কে করবেন দেখি? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। বেশি কিছু চাবো না মালিক, চাওয়া ছাড়াই তো 24 ঘন্টা লালন পালন করেন। যদিও আমরা 24 ঘন্টা বিরোধিতা করি, দুনিয়ার কেউ তো কোন তার বিরোধীকে কখনো লালিত পালিত হইতে দেয় না, কদম পর্যন্ত আগে বাড়াইতে দেয় না, চোখ দিয়ে তাকাইতে পর্যন্ত দেয় না। আপনি তো বাঁচায় রাখছেন, আপনি তো আমাদেরকে লালন পালন করতেছেন। বেশি কিছু চাবো না, এতটুকু অবশ্যই চাবো, আল্লাহ এই আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স যেন কবুল হয়। চ্যালেঞ্জ, ইসলামের চেয়ে বেশি মর্যাদা কেউ দিছে? আল্লাহর রসুল গ্যারান্টি দিতেছে, 3 মেয়ে লালিত পালিত করে যদি সঠিক পাত্রে দিতে পারলাম আমি জান্নাতের গ্যারান্টি দিতেছি। বলছে ইয়া রাসূলুল্লাহ 2 মেয়ে? কয় তাও। 1 মেয়ে? কয় তাও। কয় মেয়ে যদি না থাকে? কয় বোন আছে? কয় আছে। একে যদি সুশিক্ষিত করা সঠিক পাত্রে দিতে পারো তোমার জন্য জান্নাত। বলেন কোন ধর্ম দিছে? আর কোন ধর্ম দিছে? যখন মহিলা মা হয়, শাফি রহমতুল্লাহ আলাই সারাদিন লম্বা হইতেছে না তো, সারাদিন পরিশ্রম করার পরে রাত্রে এসে মার পায়ে তেল মালিশ করতেন আর টিপা টিপা ঘুম পড়াইতেন, মাঝে মাঝে পায়ের তালুতে চুমা দিতেন। আর মা কাইপা উঠা বলতো, শাফি আমার পায়ের তালুতে চুমা। তোমার পায়ের তালুতে চুমা দেয় কে? বলছে আমি তো দেখতেছি তুমি দিতেছ। তো বলতেছে না না মা, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি। বলেন দুনিয়ার কোন ধর্ম এত বড় মর্যাদা মাকে দিতে পারছে?
কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো বা কথা যতক্ষণ হবে, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয়, পরিবেশটাকে বিলকুল নীরব আর নিঝুম রাখবো, কেননা এই দুটাই আল্লাহর আদেশ। ফাস্তামিউ ওয়া আনসিতু, মনোযোগ দিয়া শোনো এবং পরিবেশটাকে নীরব নিঝুম রাখো। লাভটা কি হবে এটাও আল্লাহ আমাদেরকে জানায় দিয়েছেন, লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু রহমতের ছোঁয়া আমাদের গায়ে লাগবে। আর রহমতের ছোঁয়া লাগলে কি হবে, এটা শুরু করলে আসল কথাই হারায় যাবে। এই জন্য এতটুকুই মনে রাখি যে যদি আজকে রহমতের ছোঁয়া লাগাইতে চাই, আমার শরীরে রহমতের ছোঁয়া লাগুক, তাহলে পরিপূর্ণ মনোযোগ এবং পরিবেশটাকে বিলকুল নিঝুম রেখা শুনতে হবে। আল্লাহর সবচেয়ে বড় রহমত আমাদের উপরে, আল্লাহর বহুত বড় রহমত। আমি রহমতই বলবো, দয়াই বলবো, করুণাই বলবো, যে আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন। এটা আল্লাহর রহমত আর দয়া যদি না হইতো, পছন্দ আর ভালোবাসা যদি না হইতো, মানুষ ভালোবাসার জন্য কতই না লালায়িত হয়। দুনিয়া ঘুরা দেখেন, মানুষ মানুষের ভালোবাসা পাওয়ার জন্য, দলের ভালোবাসা পাওয়ার জন্য, দলপতির ভালোবাসা পাওয়ার জন্য, দলপতি বোঝেন তো, দলের যে প্রধান থাকে, ভালোবাসা পাওয়ার জন্য মানুষ কত লালায়িত। যুবকদেরকে জিজ্ঞাসা করেন, প্রতি বৎসরই ভালোবাসা পাওয়ার জন্য লালায়িত হয়ে করতে থাকে। ফুলও দেয়, হোটেলেও খাওয়ায়, পার্সেলও দেয়, কি না করে পারে না কলিজা বাইর করে দিয়া দিতে। জিজ্ঞাসা করেন ওদেরকে। তারপরও যেন একবার লেখা দেয়, আমি তোমায় ভালোবাসি, I.ইউ। অথচ আল্লাহ আমাদেরকে ভালোবাসা মানুষ বানাইলেন, সৃষ্টির সেরা বানাইলেন, সেরা। বুঝাইতে পারতেছি? ভালোবাসা সৃষ্টির সেরা বানাইলেন, এটা ভালোবাসার ফল। যদি ভালো না বাসতেন তাহলে আপনাকে আমাকে মানুষ বানাইতেন না। আমি আরেকটু উপরে নিয়ে যাব, এর চেয়েও বেশি ভালোবাসার প্রকাশ করছেন আল্লাহ। আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন। শুধু মানুষ বানান নাই, মানুষ বানাইলে তো ভাবতাম যে শুধু এক ধরনের ভালোবাসা, মানুষ হিসাবে ভালোবাসা। মানুষও বানাইছেন, আবার ভালোবাসার মাত্রাকে আরো উপরে নিয়ে গেছেন, আরো উপরে উঠাইয়া দিছেন। মুসলমানের ঘরে আমাদেরকে অস্তিত্ব দিছেন। হ্যাঁ, সত্য এটাই। ওলামা একমত হবে, আল্লাহর ভালোবাসা যদি আপনার আমার উপরে না হইতো আরো উচ্চ স্তরে, তাহলে কোনোদিন মুসলমানের ঘরে আসার সুযোগ হইতো না। আরো একটু উপরে নিয়ে যেতে চাইতেছি, যার পরে আর কোনো ভালোবাসাই নাই, ভালোবাসা শেষ। এর উপরে ভালোবাসা দ্বিতীয় স্তরেরও উপরে, একবারে শেষ ভালোবাসা, শেষ স্তর।
আল্লাহ আমাদের সাথে প্রকাশ ঘটাইছেন। আল্লাহ আমাদের